আমাদের মিউচুয়াল ব্রেকআপ করা উচিত। রাশেদ, তুমি কি পাগল? না শোনো, আমরা তো এমন জায়গায় নেই যে আমাদের মানে ছাড়াছাড়ি হলে আমরা পাগল হয়ে যাব। দেখো, ভালোবাসার 4টা অধ্যায় থাকে, আমরা 2য় অধ্যায়ে আছি। একসাথে থাকতে হবে সারাটা জীবন। আমাদের চাওয়া পাওয়া জলাঞ্জলি দেওয়ার কোনো মানে হয় না। আমাদের বিচ্ছেদ হলে তোমার কষ্ট হবে না? রাশেদ, এই রাশেদ, আরে বাবা দাঁড়াও না। এই রাশেদ, আরে বাবা দাঁড়াও না। তুমি কি রাগ করেছো? রাশেদ, কার উপর রাগ করবো? আমার উপর। আমি ভাগ্যের উপর রাগ করেছি। একজনকে পেতে হলে কেন আমাকে এত শর্তের মাঝখান থেকে যেতে হবে বলো তো? তুমি সবকিছু কেন এত হালকা ভাবে নাও রাশেদ? কারণ আমি সরলতা ছাড়া বুঝি না, আমি এত জটিলতা বুঝি না। আমি প্রেমিক পুরুষ না। চলো আমরা পালিয়ে বিয়ে করি। তাহলে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তোমার বাবার মাথায় কি পোকা ধরেছে যে একজন ছেলেকে সফল হতে গেলে বিশেষ ক্যাডার হতে হবে? এটা আমার বাবার পারিবারিক জিদ, স্বপ্ন। আর এই স্বপ্নের জন্য তোমার আর আমার তো ব্রেকআপ হতে পারে না, তাই না? বিচ্ছেদ হতে পারে না। রাশেদ, তুমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তুমি একটু চেষ্টা করলে, একটু পড়াশোনা করলে বিসিএসটা হয়ে যাবে। তুমি আমার সাথে একটু চেষ্টা করো প্লিজ। তামান্না, তামান্না, এটা তো আমার অ্যাম্বিশন না। আমি তো অন্যের কথা মতো চলতে পারবো না। অন্যের কথা অনুযায়ী নিজের ইচ্ছার জলাঞ্জলি আমি দিতে পারবো না। তামান্না, তামান্না, আমার মনে হয় কি জানো? কি? আমাদের মিউচুয়াল ব্রেকআপ করা উচিত। রাশেদ, তুমি কি পাগল? না শোনো, আমরা তো এমন জায়গায় নেই যে আমাদের মানে ছাড়াছাড়ি হলে আমরা পাগল হয়ে যাব। দেখো, ভালোবাসার 4টা অধ্যায় থাকে, আমরা 2য় অধ্যায়ে আছি। একসাথে থাকতে হবে সারাটা জীবন। আমাদের চাওয়া পাওয়া জলাঞ্জলি দেওয়ার কোনো মানে হয় না। আমাদের বিচ্ছেদ হলে তোমার কষ্ট হবে না? হবে, কিন্তু কাউকে স্ত্রী হিসেবে না পেলে কি ভালোবাসা শেষ হয়ে যায়? চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, আসো ঠিক করে দিই। বাবার অবাধ্য হয় না, সফিলকে বিয়ে করে ফেলো। তুমি সুখে আছো দেখলে আমার ভালো লাগবে। আমি তোমার সাথেই সুখে থাকবো। পাগল হয়েও না প্লিজ। শোনো, ভালোবাসা দুজনকে না পেলে ভালোবাসা শেষ হয়ে যায় না। ভালোবাসাটা থাকুক, সম্পর্কের ইতিটা এখানেই টানি। প্লিজ, আই এম সরি। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে, পত্র দিও, পত্র দিও। আর না হয় যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই। গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে? আমি না হয় ভালোবেসেই ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মুখে। 5 দুপুরে নির্জনতা খুন করেছি। খেয়ে আসে যায় এক জীবনে কতটা নষ্ট হবে, এক মানবী কতটা বা কষ্ট দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা চিঠি ছিল আপনার। সিগনেচার গুলি। প্লিজ। তামান্না, জানি আমাকে খুঁজছো, ভাবছো আমি এই কেমন বেইমান। ভালোবাসা কি সব তবে শেষ হয়ে গেল? ভালোবাসা এমন এক অনুভূতির নাম যা বাহ্যিকভাবে শেষ মনে হলেও আসলে অন্তরের গহীনে থেকে যায়। তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসাটা ফর্মাল সম্পর্ক স্থাপনের মতো না। আমি আগেই বলেছি, আমি খুব ছন্ন ছাড়া স্বভাবের ছেলে, আর 10 জনের মতো না।
তোমাকে খুব সহজে ভালোবেসেছিলাম, আবার খুব সহজেই ছেলে খেলার মতোই তোমার থেকে বিদায় নিচ্ছি। কারণ আমার মনে হলো তোমার আর আমার ভালোবাসা এক হলেও চাহিদা ভিন্ন। এই ভিন্ন চাহিদায় কেউ ভালো থাকে, কেউ থাকে না। তাই বলে কয়ে আমাদের বিচ্ছেদই সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিল। জানি তুমি বুঝবে, তুমি বুঝতার মেয়ে। বাবাকে অবজ্ঞা করে তুমি আমার কাছে চলে আসো, তোমার বাবা তার স্বপ্নের কাছে হেরে যাক, তা আমি চাইনি। তোমার কাছে মনে হতে পারে এত সামান্য সমস্যার এত বড় সিদ্ধান্ত কেন? বিষয়টি আমার কাছে সামান্য নয়। আমি সব কিছুকে অন্তর্দৃষ্টি দিয়ে বিবেচনা করি। ফিলোসফিক্যাল বোধ আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়। আমি ছন্নছাড়া বলে আমার দুঃখ নেই, কষ্ট নেই তা কিন্তু নয়। আমি কাঁদি, একা একা কাঁদি। তোমাকে মনে পড়ে, খুব শূন্য লাগে, সহ্য করি। গ্রামের বাড়ি চলে এসেছি আমরা তোমাকে স্বাধীন রাখার জন্য। শফিউলকে বিয়ে করো, জীবনে সফল হবে, হয়তো সুখী হবে, তোমার বাবার স্বপ্ন পূরণ হবে। পারিবারিক জিদে তোমার বাবাও অহংকার করতে পারে তার মেয়ে বিসিএস ক্যাডার, মেয়ের জামাই বিসিএস ক্যাডার। মেয়ে জীবনে সুখী ও সফল।